ফেনীতে আমরা সাম্প্রতিক সময়ে যে অপারেশনটা করেছি সেটা হচ্ছে ভেরিকোজ ভেনের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। ফেনীতে এর আগেও ভেরিকোজ ভেনের অপারেশন হয়েছে, তবে সেটা ওপেন কাটাছেঁড়া করে। তো কাটাছেঁড়া করে বলতে হচ্ছে প্রায় ২ বা ৩ জায়গায় কেটে তারপরে হচ্ছে ভেরিকোজ ভেনের অপারেশন করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা যেটা করেছি একটা ফুটা দিয়েই হচ্ছে পেশেন্টের ভেরিকোজ ভেনের চিকিৎসা করেছি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে। এটা সাধারণত লেজারের মতো একটা পদ্ধতি, যে ক্ষেত্রে পেশেন্টের শুধুমাত্র পায়ের একটা অংশ দিয়ে আমরা ভেরিকোজ ভেন বা ড্যামেজ যে ভেন, সেই ভেনে হচ্ছে প্রবেশ করি এবং আমরা ওই ভেনের ওই অংশটাকে পোড়ায় দিয়ে আসি বা ওই অংশের চিকিৎসা করে আসি। আর সেক্ষেত্রে পেশেন্ট যেদিন অপারেশন করি তারপরের দিনই পেশেন্ট হেঁটেই বাসায় চলে যেতে পারে। এক্ষেত্রে পেশেন্টের ডে লাইফ হ্যাম্পার হয় না। পেশেন্টের ইনফেকশনের চান্স কম। ডায়াবেটিস রোগীর জন্য বেশ সুবিধাজনক এবং অ্যাপ্রোচেবল অপারেশন। আর ফেনীতে আসলে কি এর আগে এ ধরনের অপারেশন না হওয়ার কারণটা ছিল এই অপারেশনের সেটআপ ম্যানেজ করাটা একটু জটিল। এই ক্ষেত্রে আসলে অপারেটর ডিপেন্ডেন্ট, ডক্টর, ভাস্কুলার সার্জন এভেইলেবল থাকা। তাছাড়া এটার জন্য যেসব ইন্সট্রুমেন্ট লাগে, যেমন আরএফ এর জন্য আরএফএ মেশিন, তারপরে ডুপ্লেক্স মেশিন, হ্যাঁ? পোর্টেবল ডুপ্লেক্সের সবকিছু সমন্বয় করে টেকনিশিয়ান, হ্যাঁ? এই অপারেশনটা করা যথেষ্ট জটিল। তবে আমরা এই অপারেশনটা বা এই সেটআপটা আমরা যথেষ্ট সফলতার সাথে করতে পেরেছি। ভবিষ্যতে আশা করি এই অপারেশন ফেলতে আমরা আরো করব।